বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ইন্না হাযাল কুরআন। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম কুরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমরা এক মাস সিয়াম সাধনার পরে আজকে শাওয়াল মাসের 1 তারিখ আমরা রোজা ত্যাগ করলাম, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। এর জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি। আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পেরেছি। যারা আজকে ঈদের নামাজ পড়বেন, এটা ওয়াজিব নামাজ নয়, এটা হলো নফল নামাজ। কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে নফল নামাজ পড়তে পারেন, দোষের কিছু নাই। না পড়লেও গুনাহগার হবেন, এ ধরনের নির্দেশনা নেই। তবে রোজা পরবর্তী যে আবাদতগুলি, রোজার মাসে যে আবাদতগুলি করছেন, একটু গুরুত্ব সহকারে এই আবাদতগুলি যেন আমরা ধরে রাখি। রোজা চলে গেল, আবাদত কমায় দিলেন বা করলেন না, এই ধরনের যেন না হয় ভাই বোনেরা। কারণ হলো যে আবাদত কিন্তু বাতিল হয়, আমাদের কর্মকাণ্ডের উপরে আবাদত বাতিল হবে। যেমন আমাদের যদি কোনো কারণে আমরা ঈমান হারা হয়ে যাই, তাহলে কিন্তু আবাদত বাতিল হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কষ্ট করলাম, রোজা রাখলাম, কিন্তু এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলাম না, তাহলে আবাদত বাতিল হবে। ভাই, আমাদের জান্নাতে যেতে হবে এই চিন্তাধারা আছে, তা আমরা কষ্ট করলাম, এই রোজা, নামাজ, কিয়ামুল্লাহ এগুলি করে কষ্ট করলাম, এটা যেন বাতিল না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেকদিন আপনাদের প্রতি আলোচনা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের কমেন্টস পেয়েছি, উৎসাহ পেয়েছি, যার জন্য কিন্তু আগাতে পারছি। আমি এই কথাটা ভিডিওতে বলছি। আর যারা খারাপ কমেন্টস করেছেন, গালাগালিজ করেছেন, আমি কিছুই মনে করিনি এবং আপনাদেরকে সকলকে ক্ষমা করে দিলাম। যে যাই বলেছেন, এটা না বুঝার বা মিস আন্ডারস্ট্যান্ডিং এ হয়েছে। তো আমি আশা করি আমিও যদি আপনাদের কাছে কোনো ভুল বলে থাকি, ক্ষমা করে দেবেন। ক্ষমাটা হলো মহৎ কাজ। আমি চেষ্টা করি কোরআন থেকে বলার জন্য, কারণ আমার যতটুকু স্টাডি, এটা থেকে আমি বুঝতে পারছি যে কোরআনই আমাদের নির্দেশনা, কোরআনই মানতে হবে, কোরআনের বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। এই জিনিসটা আপনাদের বুঝাতে চেয়েছে। যাদের ভিতরে মানব রচিত হাদিস আছে, তারা হঠাৎ করে হাদিস ছেড়ে দিয়ে কোরআনের পথে আসাটা কিন্তু একটা জিহাদ। কষ্ট হবে, আপনাদের মনে রাগ হবে, আমাকে দুটা কটু কথা বলেছেন, যারাই বলছেন, আমি কিছুই মনে করি না। আপনাদেরকে নিজ গুণে ভাই হিসাবে ক্ষমা করলাম। আমিও যদি আপনাদের কোনো কারণে আপনারা রাগান্বিত হয়ে থাকেন, তো এটাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন, কারণ মানুষ ভুল হতে পারে। তবে আমি যে কথা বলছিলাম, যে আমি আপনাদের মাঝে আসি, চেষ্টা করব কোরআনের যে সত্য কথাগুলি সেটা আপনাদের কাছে বলে দেওয়ার। কারণ হাদিস মানব রচিত, আমাদের ভিতরে কিন্তু কোরআনের মতোই গেঁথে আছে। এটাকে যখন বলা হবে যে না, হাদিস মানার প্রয়োজন নাই, তখন মানুষের একটু কষ্ট হবে, হয়। তবে সেই কষ্টটা লাঘব করতে পারবেন যখন কোরআন নিয়ে গবেষণা করবেন, কোরআনকে পড়বেন, যখন বুঝতে পারবেন যে কোরআনী নির্দেশনা, কোরআনই মানতে হবে, তখন আপনার কিন্তু বিগত দিনের যা করেছেন এটার অনুশোচনা হবে। এই অনুশোচনাটা যখন আপনাদের ভিতরে আসবে, তখনই মনে হবে যে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন। ভাই বোনেরা, এই হলো কথা। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু।
আল্লাহ নিজে কোরআনে বলছেন। সুতরাং যারা একটু ইবাদতে মগ্ন থাকে, অর্থাৎ আল্লাহর প্রতি, আল্লাহর দিকে অগ্রসর হয়, শয়তানের একটা গ্রুপ কিন্তু তার পিছনে লেগে থাকে, তাকে ধরবেই, তাকে কোরআন থেকে বা আল্লাহর রাস্তা থেকে ফিরানোর চেষ্টা করবে। তবে আল্লাহ কিন্তু আমাদেরকে একটা অস্ত্র দিয়েছেন। আমি বুঝাতে চাচ্ছি যে রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি ইয়াহদুরুন, এটা হলো শয়তান তাড়ানোর অস্ত্র আল্লাহ দিয়েছেন। আমরা কিন্তু অনেকে এই অস্ত্রটা ব্যবহার করছি না, দেশীয় পিস্তল ব্যবহার করছি। দেশীয় পিস্তল কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ এটা মানুষের বানানো, কোরআনের কোন আয়াত। সুতরাং এই যে শয়তান তাড়ানোর যে একটা অস্ত্র, সেটা আল্লাহটা ব্যবহার করবেন, এটা আমার অনুরোধ। আজকে কিরম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি। আল্লাহ যেভাবে শিখাচ্ছেন এভাবে যদি আপনি দোয়া পড়তে পারেন, শয়তান আপনার কাছ থেকে চলে যাবে। ভাই বোনেরা, সালামুন আলা আদমকে শয়তান চক্রান্ত করে বিপদে ফেলছে। আমাদের তো এটা কোনো ব্যাপার নেই, উনি নবী ছিলেন, তাকেও চক্রান্ত করেছেন, আমাদেরকে করতে পারে। সুতরাং ভাই এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, সব সময় আল্লাহ শিখানো সেই দোয়াটা পাঠ করবেন, দেখো শয়তান আসতে পারবেন। এটা তো আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তাই না? আমরা ভালো হতে পারবো। মানুষ ভুল করতে পারে, ইনসান শব্দের অর্থ হলো ভুল। আল্লাহ জানে, কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আমাদের ভুল হবে। তবে আল্লাহ কিন্তু খুব পছন্দ করেন যে আপনি ভুল পথে চলে গেলেন, ফিরে আসলেন তওবা করে, আল্লাহর কালিমা পাঠ করে ফিরে আসলেন, এই জিনিসটা কিন্তু খুব পছন্দ করে আল্লাহ। আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ গর্ববোধ করেন যে মানুষ ভুল পথে চলে গেছে কিন্তু আমার সত্য কিতাবের প্রতি ফিরে আসছে, সত্যটা জেনেছে। আল্লাহ এটাকে পছন্দ করে। এবং সবচেয়ে বড় কথা হলো মানুষকে ক্ষমা করবেন যতটুকু সম্ভব, তবে এতটা ক্ষমা নয় যেটা সমাজকে কলুষিত করবে। একটা মানুষ মনে করেন চুরি করে, ডাকাতি করে, দর্শন ব্যভিচার করে, তাকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে সমাজ কলুষিত হবে, বিচার করতে হবে। তবে ক্ষমা হলো যেটা আল্লাহ আপনাকে প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছে, যে জিনিসটা করে ফেলেছে এটা ক্ষমা করে দাও, এবং তাকে ওই ধরনের শিক্ষা দাও যেন সে ভবিষ্যতে এই কাজ না করে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং রমাদান শেষ হয়ে গেল। আমার আজকের বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো রমাদানে যেভাবে গুরুত্ব দিয়ে ইবাদত করেছেন, সেই গুরুত্ব দিয়েই এই রমাদান মাসের পরে যে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলি আছে আল্লাহর হুকুম বিধান, সেটা যেন আমরা সঠিকভাবে পালন করি। এবং আল্লাহ নির্দেশনা দিয়েছেন কোরআন একটা সহজ বিষয়। আপনাকে দেখেন, আমি একটু আলোচনা করছি, আপনি কোরআনের গণ্ডির ভিতরে থেকে আনন্দ ফুর্তি করতে পারবেন। আল্লাহ নির্দেশনা দিয়েছেন যদি আপনার প্রয়োজন হয় একটা নয় বহু বিবাহ করতে পারবেন। এটা কিন্তু মানুষের একটা লোভনীয় বিষয়, আল্লাহ এটাকে সহজ করেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, গণ্ডির মধ্যে থেকে ফ্যামিলিকে নিয়ে আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া যা কিছু আছে করতে পারবেন। আল্লাহ কিন্তু সহজ করেছেন, কঠিন এমন কাজ করে না। যেমন রোজাটা সারাদিন না খেয়ে থাকতে হবে, এটাকেও আল্লাহ সহজ করেছেন। যদি তুমি অসুস্থ হও ভেঙে ফেলো, পরবর্তী সময় করো। ভ্রমণে থাকলে যদি কষ্ট হয় ভেঙে ফেলো, পরবর্তী সময় করো। দেখেন আল্লাহ কতটা সদয় আমাদের প্রতি, তাই না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন, তারপরে অতিরিক্ত দিয়েছেন রাত্র জেগে কোরআন পাঠ করতে হবে, এই নির্দেশনা দিয়েছেন। তারপরে নফল নামাজের কথা বলেছেন, যেটা আমরা যদি রাজি থাকি, আমাদের যদি ইচ্ছা হয় আমরা করতে পারবো। এগুলি দেখবেন এই কোরআনের বিষয়টা একটু সহজ। আমরা যে কোনো ধরনের ড্রেস পরতে পারছি, মাথায় পাগড়ি দিতে হবে, টুপি দিতে হবে, দাড়ি রাখতে হবে লম্বা করে। অনেকে
এটাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। ধর্ম হলো অন্তরে, অন্তর দিয়ে আপনি ধর্ম পালন করবেন, আল্লাহর হুকুম নির্দেশনা পালন করবেন। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয়টা কি? এই ভয়টা কিন্তু এটা নয় যে আল্লাহকে ভয় পেয়ে জড়সড় হয়ে থাকবেন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার হুকুম আমরা পালন করব। আল্লাহকে ভয় পাবেন কেন? ভয় পাওয়ার কথা নয়। আল্লাহ যে শাস্তির কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, সেটা কার জন্য? যারা আল্লাহর হুকুম বিধান পালন করে না। আমরা যারা হুকুম বিধান পালন করি তাদের ভয় কিসের? আল্লাহ তো বলেই দিয়েছে যে হাসরের দিন তাদের কোনো ভয় থাকবে না যারা কোরআন মেনে মৃত্যুবরণ করেছেন। না থাকবে তারা চিন্তিত, না থাকবে কোনো ভয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এটা দুনিয়ার কোনো কার্যক্রম নয় যে আপনি চাকরি পাওয়ার উপযুক্ত, আপনি জ্ঞানী মানুষ, কিন্তু চাকরিতে যদি আপনার পরিচিত কেউ না থাকে, অর্থ সম্পদ না থাকে, তাহলে আপনি চাকরি পাবেন না, আপনি ভয়ে থাকেন। আল্লাহর দরবারে কিন্তু এরকম নাই। আপনি তিল পরিমাণ আল্লাহর ইবাদত করলেন, সেটাও আল্লাহ হিসাব করবে। আমি আর আপনি কিন্তু হিসাব করে আমরা কোন অবস্থানে আছি সেটা বাহির করতে পারবো। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এটা হলো কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকের মেসেজ। যারা অফিসে কাজ করছেন তারা সুদ ঘুষ থেকে বাহির হয়ে আসবেন। যারা চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন তারা যোগ্য ব্যক্তিকে চাকরি দেন, যিনি উপযুক্ত। টাকা খেয়ে তার যে যোগ্য তার অধিকার হরণ করবেন না, তাহলে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করেন। সালামুন আলা মুহাম্মদ ব্যবসা করেছেন, লিগাল ব্যবসা করেছেন, মানুষকে প্রতারণা করেনি। ব্যাপারে আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদের ব্যবসাটাও যেন এরকম হয়, মানুষ যেন কষ্ট না পায়। আমরা লাভ করব, সীমিত লাভ করব, মানুষের গলা কাটবো না। এই ফরমালিন মিশ্রিত যে খাবার মানুষ খাচ্ছে এই রামাদানে বা খাবেন, ব্যবসা করে আপনারা টাকা উপার্জন করছেন, এই টাকা কিন্তু হালাল হয়নি। সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন, কালোবাজারি মজুদদারি করছেন, এগুলি অনেক জটিল পাপ। কারণ মানুষের অধিকার হরণ, মানুষের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, এই ক্ষমা আপনি কি করে পাবেন? বাবারা, তবু নিরাশ হবেন না, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ ক্ষমা করতে পারে। তবায় নসুহার মতো তওবা করে ফিরে আসুন কোরআনের পথে। আজকের সমাজে আমাদের মোল্লাদের মধ্যে একটা প্রতিযোগিতা, কে কার চেয়ে বেশি, কার কথা মানুষ সবচেয়ে বেশি শোনে, এর একটা প্রতিযোগিতা হচ্ছে। একজন আরেকজনের বিরুদ্ধে বলছেন। তবে গঠনমূলক সমালোচনা করা যাবে, যে একজন কোরআনের বাইরে কথা বললো তার গঠনমূলক সমালোচনা করবেন, এটা করা যাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবং আল্লাহ কিন্তু আল্লাহর রজ্জু শক্ত করে ধরে রাখতে বলছেন এই কোরআন। আসুন আমরা সবাই মিলে কোরআনকে ধরে রাখি। আজকে আমরা রামাদান শেষ করে দিলাম, আমাদের প্রতিজ্ঞা যেন হয় যে আমাদের ইবাদত, ধারাবাহিকতার যে ইবাদত, এটা চলতে থাকবে সঠিকভাবে কোরআন অনুসারে। এবং আমরা প্রতিজ্ঞা করলাম যে ব্যবসা ঠিক মতো করবো, মানুষকে ঠকাবো না, মানুষের অধিকার হরণ করব না, জানাবে বিচার করব না। এই একটা প্রতিজ্ঞা নেন, জীবন আপনার সুন্দর হবে। এই পৃথিবীতে কি পেলেন আর পেলেন না সেটা আল্লাহর উপর নির্ভর করবে। আপনি শত চেষ্টা করেও কোটিপতি হতে পারবেন না যদি আল্লাহ নিয়ন্ত্রণ না করে, আল্লাহ যদি ইচ্ছা না করে। আল্লাহ আমাদের সবকিছু জানেন। আল্লাহ যদি কোটি টাকা আপনাকে দেয়, এই কোটি টাকা দিয়ে আপনি কি করবেন এই বন্টনের হিসাবটা আল্লাহ জানেন, যার জন্য হয়তো দিচ্ছে না। তবে সর্বক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে এবং কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহর প্রতি, যে আল্লাহ যেভাবে রেখেছেন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এটাই হলো মূলনীতি ইসলামের। সুতরাং এই ঈদ পরবর্তী এই ভিডিওটা দেওয়ার কারণ হলো আপনাদেরকে রিমাইন্ডার দেওয়া যে আমাদের ইবাদতের যে ধারাবাহিকতা সেটা যেন বজায় থাকে, আমরা যেন
এই রমাদান চলে গেল, ইবাদতে চলে গেল, এই ধরনের যেন না হয়। ভুল ত্রুটি থেকে চেষ্টা করবেন মুক্ত থাকার জন্য। যারা কোরআনের কথা বলে তাদের কথাগুলি শুনে কোরআন থেকে যাচাই করবেন, তারপরে এই অনুসরণ করবেন। এটাই আজকের মেসেজ কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। তবে ভাই বোনেরা, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও শুনছেন, দেখছেন, কমেন্টস করেছেন। যারা ভালো করেছেন, মন্দ কমেন্ট করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেউ কেউ একটু মৃদু গালাগালিজ করেছেন, আমি কিছুই মনে করি না, আপনাদের সকলকে ক্ষমা করে দিলাম, আমাকে ক্ষমা করবেন। পরিশেষে বলতে চাচ্ছি যে কোরআন ভিত্তিক যেন জীবন প্রতিষ্ঠা হয়। তবে ঈদের শুভেচ্ছা জানানোটা সঠিক নয়, কারণ ঈদ এটা নফল নামাজ, কেউ পড়বে কেউ পড়বে না, এটা আরব্য একটা কালচার আমাদের দেশে এসেছে। আমি সাধারণত রমাদান শেষের শুভেচ্ছাটাই আমি আপনাদের জানাচ্ছি, যে আমরা সঠিকভাবে সুস্থভাবে আল্লাহ রেখেছেন, যে রমাদান আমরা শেষ করতে পারছি, এই শুভেচ্ছাটাই আমি আপনাদের জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই গ্রহণ করবেন। তবে 2-1 দিন হয়তো ভিডিও আপনারা পাবেন না, আমি একটু ব্যস্ত থাকব। আপনাদের সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি এবং পরিশেষে বলে নিচ্ছি, আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের সকলকে ভাই হিসাবে আজকের এই রমাদান শেষে সকলকে ভাই হিসাবে বুকে টেনে নিলাম। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আবারও আপনাদের সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। এবং যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।